বিশ্বকাপ শেষ হলেও বিশ্রামে নেই ক্রিকেটাররা। আবারও ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেট বিশ্বের নামকরা তারকারা। গতকালই পর্দা উঠেছে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও তৌহিদ হৃদয়। আর আজ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলতে নামবেন তাসকিন আহমেদ। কিন্তু কখন এবং কাদের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সাথে আছে আমি মেহেদি হাসান। আজ ক্যান্ডি ফেলকনসের মুখোমুখি হচ্ছে কলম্বো স্ট্রাইকার্স। পাল্লে কেলেতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এবারই প্রথম এলপিএলে খেলছেন তাসকিন। সব ঠিক থাকলে আজ রাতেই এই ফ্রাঞ্চাইজি লিগে অভিষেক হতে যাচ্ছে তার। নিলাম থেকে $৫০,০০০ এই ডানহাতি পেসারকে দলে ভিড়িয়েছে স্ট্রাইকার্স। উল্লেখ্য, প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে এলপিএল এর উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান এবং তৌহিদ হৃদয়। এলপিএল খেলার অভিজ্ঞতা নতুন নয় হৃদয়ের জন্য। উপভোগ করে খেলাই তার মূল মন্ত্র। দেশ ছাড়ার আগে জানিয়ে গেলেন এবারের থাকছে না কোনো ব্যক্তিগত দুঃখ। তাসকিনের মতো তিনিও চেয়ে গেলেন দোয়া। হৃদয় বলেন, সব জায়গাতেই ভালো করতে হবে, সব জায়গায় ভালো করলে সব জায়গায় সুযোগ আসবে। উল্লেখ্য, পেসার শরীফুল ইসলামকেও লঙ্কা লিগে খেলার প্রস্তাব ছিল, তবে তাকে এনওসি না দেওয়ার বিষয়টি আগেই জানিয়ে দিয়েছিল বিসিবি। হৃদয় ও তাসকিনের ছাড়পত্র পাওয়া নিয়েও শঙ্কা ছিল, তবে জাতীয় দলের ব্যস্ততা না থাকায় শেষ পর্যন্ত তাদেরকে অনাপত্তিপত্র দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে গতকাল রাতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ডাম্বুলা। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যান্ডি। ১৮০ রানের লক্ষ্য তারায় শুরুতেই খেই হারিয়েছিল ক্যান্ডি। ২৬ রান তুলেই ২ উইকেট হারায় তারা। ডাম্বুলা সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলে উইকেট পেলেও বেশ খুরুচে ছিলেন মুস্তাফিজ। সব মিলিয়ে ৩ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন তিনি। ডট দিতে পারেন কেবল ৩টি। আগে ব্যাট করে সুবিধা করতে পারেননি হৃদয়ও। দলের বিপর্যয়ের মুখে ৪ নম্বরে ব্যাট করতে নেমে ২ বলে ১ রানের বেশি করতে পারেননি এই তরুণ ব্যাটার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।